দেখো গ্লো অ্যান্ড শাইন, এই যে এটা হচ্ছে আই ব্লক, বাঘাযতীন আই ব্লকের কাছে গ্লো অ্যান্ড শাইন। তো চলো ঢুকে যাই। ঢুকে গেলাম, এই যে ক্লায়েন্টরা বসে আছে। এই আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন। পড়া ছিল না? হ্যালো, কাঁদিস না, কাঁদিস না। ফোনটা কি হয়েছে রে? বলিস না, ইডি চলে আসবে তোর বাড়িতে। আমি অনেক বড় লোক হয়ে গেছে। জানলা দরজা বন্ধ করে রাখলে কি হবে? ঠিক আছে। ঠিক আছে, রাখছি তাহলে। কেটে দাও। এখনো উঠেনি বলে, এখনো শাকের মতন হচ্ছে না পুরোটা। দেখেই করছে, কারণ এখানে এখানে ফাঁকা আছে, তুমি বললে আমি তুলবো। মিষ্টি দাও। এই প্রথম ভিডিওতে তো নখ দেখা যাচ্ছে রচনা। আমি এখনো পর্যন্ত করিনি একবার। হ্যাঁ, মরে যাবো বাবা, আমার ভাবলেই ভয় লাগে। আমি এই লোকে দুটো ফুটো করে তাই করে উঠতে পারিনি। কিছুই করায় না, কেমন যেমন ড্যান্ড্রফ হয় ওরকম হয়ে গেছে। নিজেরা ইনকাম করে একটা ফেসিয়াল ফেসিয়াল করা হয় কি? ইনকাম পুরো পার্পেলের থেকে অর্ডার করে করে আবার শেষ হয়ে যাচ্ছে। মানু বলে যে বড় ম্যাম তাও ফেসিয়াল করার মুখে যে ম্যাসাজটা হয় না, ওটা তো কমে যায়। ওজন আসে না, ওজনটি হোয়াইটনার মারবে, ফেস ওয়াশ করবে তখন এইখানে 5 মিনিট এমনি ট্রিটমেন্ট ওজন করতে পারো। গ্যালভানিক তো স্কিন টাইটনিং করে, তার সাথে স্কিনের গ্লোটা। তো ডিটেনটা জিজ্ঞেস করেন। ডিটেন ফেসিয়ালটা 200 থেকে স্টার্ট। ফেসিয়াল না, ওটা ডিটেন। প্রত্যেক মাসে করে 15 দিন ছাড়া করতে হয়, সপ্তাহে করা। ডিটেন সপ্তাহে করা যায়, কিন্তু সবাই তো সপ্তাহে করে উঠতে পারে না। তুই তো ফিল্ডে কাজ করিস না, তোর যতটুকু লাগবে ততটুকু। ফিল্ডেই করি। ওটা ফিল্ড বলে না, ফিল্ড মানে বাইরে যারা কাজ করে। আমি বলছি আমি ফিল্ডে করি। তোকে দেখে কাজে মাসি মনে হয়। বলে কেন ওরকম? ও তো নিজেই বলে না, আয় আমাকে কেউ অপমান কর, ও সেই জন্য। শিখে যাও। কার সাথে বকছিস আমি দেখছি, আমি দেখছি তুই কার সাথে বকছিস। তারা এটা তো আমার জন্মদাগ। তো জন্মদাগ না, এটা অনেক পরে হয়েছে, এটা আমার 9-10 থেকে হয়েছে। আমি ভাবছি যে জন্মদাগ। হঠাৎ করে আমি দেখি
হবে না ঠিক সময়। মিষ্টি খাবে। ভেতর থেকে দাগ হয়ে গেছে। তাও ট্যান ফ্যান তুললে হবে না? সেখানে মেডিসিন হয়নি। ফিটান করলে যদি ইন্টারনাল প্রবলেম থাকে, ভিতর থেকে যদি থাকে, তো এগুলো তো মানে স্কিনের উপর থেকে কাজ আর করে এটা না? অনেক বছরের বলছি, হ্যাঁ। 9-10 হয়েছে, অনেক তারপরে বছর, মেডিসিনে হয়নি। হয়তো লং টার্ম রাখবে তো। তারপর করে করে দেখতে পারো উপর থেকে যদি এবং আমি হয়তো অনেক হয় না জন্মের সময় এরকম ছিটে ছিটে থাকে, হয়তো তখন ছোট ছিল, বড় হতে হ্যাঁ, তো বড় বড় হয়েছে, হয়ে হ্যাঁ। গেছে। জন্মদাগের মতো দেখতে, কেন এটা স্কিনে মনে হয় না, স্কিনের কোনো প্রবলেম মনে হচ্ছে না। না, এটা মানে ছিল না, এটা হঠাৎই হয়েছে, 19 থেকেই হয়েছে। 19-এতে বাজে হতে শুরু করেছে, সেই জন্য পাপ বেরিয়েছে। আমার এইগুলো এই ধাব্বাগুলো উঠে গেলেই হয়ে যাবে। ইয়ে করবে রাত জেগে জেগে কথা বলবে আর তোমার ধাব্বা হবে ওই না। ওজন টিনবেন নেই, ওজন নিলে ভালো। খুলবে চোখ খুলে আমি দেখবো। ওর ফাঁকা। গোল আর ফাঁকা ফাঁকা। সব জায়গায় চুলাচো, এটা বড় আছে এগুলোটা। যেখানে থাকে সেখানে। আমার গুলোটাও বাজে। আমার ছিল, আমার কি হয়েছে, পক্স হয়েছিল, আর আমার ভ্রুতেও পক্স হয়েছে, আমার অনেক জায়গায় নেই, খাবলা খাবলা ভেতরে। বাকি আছে। হয়নি? বাবারে। রিঙ্কি তো আগেই বলে দিয়েছে তুই কি কি করবি। সবসময় করলে এত ব্যথা লাগে না, অনেকদিন আগে বাদে। আমারও খুব লাগতো, কিন্তু এখন করে করে হয়ে গেছে, অল্প অল্প করলে। আর আমি তখন, হ্যাঁ আমার মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, আর আমার বৌদির সবে বিয়ে হয়েছে, ছোট বৌদির। এবার ওনার সাথে সেজুতি বলে একটা ছিল আমাদের এই সরোজবালা স্কুলের, সরোজবালা স্কুলের ওখানটা একটা নতুন খুলেছিল সবে, তো ওখানে নিয়ে গেছে, ওনাকে কে বলেছে, তো ওখানে আমি নিয়ে গেছি নিয়ে। এবার না ওনাকে বসে, এবার একটা মহিলা ছিল, একটা এজেড মহিলা, তো উনি বৌদিকে বসিয়েছে, বসিয়ে আমাকে হচ্ছে তুমিও করো, এবার তুমিও করো যখন বলেছে, এবার আমি কি হচ্ছে বসে আছি, আমি ওদিকে ভাবছি যে আমাদের তো বাড়ি থেকে অ্যালাউ নেই, মানে একটা কলেজে পড়বো, তারপরে তখন তো সেই সময় স্কুলেও অ্যালাউ ছিল না আমাদের, এখন যে বাচ্চারাও করে। আর না আমি বসে আছি আর দেখছি যে বৌদির না করছে, ফর্সা তো বৌদি, আর এই জায়গাটা পুরো চিটচিট চিটচিট করে মানে হচ্ছে, আর কেটেও গেছে, আর চোখ দিয়ে যেই চোখ মানে যেটা করছে তার অপোজিট চোখ দিয়ে জলও বেরোচ্ছে, দেখে। আর আমি তো 9-10 এমনি পড়ি, মানে তখন 9-10 পড়া মানে খুব ছোটই তখন। এবার কি করেছে, আমি বলছি যে আমি একটু আসছি, হ্যাঁ বলছে কোথায় যাচ্ছ, আমি বলছি একটু বাথরুম করে আসছি, আমার বাড়ি কাছে, বলে ওই যে বেরিয়েছে, আমি আর ঢুকিনি ওখানে। আমরা চুপ করে আছো, দুঃখ পেও না শোনা। তোমাকে রেখে রেখেই বললাম গো, কারণ বুঝলে এগুলো দেখো, ঠিক আছে, তুমি জানো এগুলো করো। যদি বলা হয়। স্কিনের ট্রিটমেন্ট করো, ট্রিটমেন্ট মরার সময় হয়ে গেছে। তো মিষ্টি খেতে হবে। না গো, রোজিনা যেদিন, আমি ভাবতাম, রোজিনা যদি, হ্যাঁ কিন্তু সেই কি অবস্থা হয়ে গেছে আমাদের কি বলতো, ট্রিটমেন্ট করলে যদি করি, ট্রিটমেন্টের আফটার ট্রিটমেন্ট করার থেকে পরে আফটার ট্রিটমেন্টের এটা ব্যবস্থাটা আমাদের রোদের মধ্যে কাজ করতে হয়, ওই যে জিনিসটা হবে। কেন সানস্ক্রিন মেখে নেবে? সানস্ক্রিন মাখলো তোমার তো একটা কলপারে গিয়ে কাজ করার জিনিসটা বিশাল, বা চুলোর কাছে কাজ করার জিনিসটা বিশালে খারাপ হয়ে যায় স্কিন। আমি অন্তত মানে ভিডিওগুলো দেখি আফটার ট্রিটমেন্টের আফটার পরে ওটা আরো বেশি। এগুলো ব্লগে হচ্ছে, হ্যাঁ সব মিউট করে। আমাদের সবাই জানুক আমরা কতটা কষ্ট করি, স্ট্রাগলিং, বুঝে? না না, এই কথাগুলো এদিকে দেখো। আলগা করবে না, ধাক্কা মারিস না। চেপে ধরে থাকো, লাগবে না। দেখো আইব্রোর থেকেও কম লাগে, একটু কোনো শেড ধরে স্ট্রাগলিং ওম্যান, স্ট্রাগল। আমি বাড়ি থেকে ঢুকবো পার্লারটা দ্বারা, একবার বাইরে থেকে ঘুরে এসে এমন একটা ভাব করবো আমি ঢুকছি। দেখো আমি গ্রুমিং করতে যাচ্ছি পুজোতে, ভাইরাল করতে পারি। কিনেছি, 2-3 বার লাগিয়েছি, ওরকম পড়ে রয়েছে, আমি কোনো কিছু
মাঝে মাঝে তো কফি ফফি লাগাই, একটু টমেটো কফি দিয়ে এই ব্রাশটা কোথায় দিতে? ভয় বেঁচে ঝামে পাউডার দিয়ে দে। কিছু করতে হবে না, না এরকম করে মানে কিছু লাগবে না গো, একটু করো। অনেকটা দূরে দিয়েছে এখানে আমার হাতের কাছে দাও। ঠিক আছে, দেখো বন্ধুরা, জঙ্গল সাফ করার পর কেমন লাগছে। চোখ দিয়ে নদী বইছে, জঙ্গলের সাইডে নদী। রিঙ্কিকে ঠেলিস না রোজিনা, ঠেলিস না, হাত দুটো নামা। টাইট করে দাও, স্কিন কিন্তু কেটে যাওয়ার খুব চান্স থাকে। কোথায়? দাড়িটাও কামিনিস। মশিউ করাবি? মোটর চেপে থাকো, চেপে থাকো। করাবি? তুই আয় না, আমার জায়গায় ও একটু এসে বস না, বুঝতে পারবে, বোকা ঘর ফিরিয়ে যাবে। হ্যাঁ, আমি ফুল ফেস করে আইব্রো করে একবার ফুল ফেস করে বুঝেছো গো? পড়তে পড়তে লাগে না অতটা। একবার অভ্যস্ত হয়ে গেল। চোখ দিয়ে টপ টপ করে জল পড়েই যাচ্ছে। তুই রিঙ্কিকে জড়িয়ে একটু কেঁদে নিস পরে। তুই আমার মায়া আছিস। গিফট এটা আমার তরফে। চোখে জল। দেখি ওয়েলকাম ব্যাক টু মাই রেসিলাম চ্যানেল। তো ফ্রেন্ডস, সামনেই পুজো, আর তাছাড়া ভাইয়ের একটা অনুষ্ঠান আছে, তো সেই জন্য আজ একটু পার্লারে আসলাম। তো চলো পার্লারে ঢোকা যাক। আর তোমরা দেখে দিচ্ছি কোথায় পার্লারটা। পার্লারটা হচ্ছে বাঘাযতীনের। যারা আমার ব্লগ দেখছো তারা দেখে রাখো, বাঘাযতীন এটা খুব ভালো নতুন খুলেছে একটা, আমারই স্টুডেন্টের মা। তো চলো তোমরা সব দেখাচ্ছি, চলো পার্লারে যাওয়া যাক। ওকে, দুপুরে তো বাইরে লাইট আছে। মানে গ্রামের দিকে একদম অন্ধকার অন্ধকার। হ্যাঁ, আমি সেদিন আসবো, আমাকে করে দিবে বাইরে। গ্লো অ্যান্ড শাইন পার্লারের এটা মানে ইনি হচ্ছে ওনার। আর এই যে এখানে, আর এই যে ক্লায়েন্টের এখন কাজ চলছে, এটা এসেছে। ম্যাডাম আপনি কি রেগুলার আসেন? হ্যাঁ ম্যাডাম, আপনি কি করলেন? ম্যাডাম আপনি কি করলেন? যেটা চলে শুনতে পাচ্ছি না। যা, আপনি কি করলেন এতক্ষণ ধরে? আমি কিছুই করিনি, দেখুন আমার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি? আমি কিছুই করিনি, যেমন এসেছিলাম তেমন। দারুণ আছে লাইটিং, এইটা ভালো না, মানে লাইট ফাইটগুলো এগুলো ভালো ভালো আসছে। শেষ দিকে চোখগুলো বসা। হ্যাঁ ফ্যান চালিয়ে নাও, অসুবিধা নেই, জানো ঠান্ডা হয়ে গেছে তো, এসি বন্ধ করে দিয়ে ফ্যানটা চালিয়ে নাও। পাল্লাটা দেখো, এই ম্যাডাম এখন ইয়ে করবে, আইব্রোজ করবে, তারপরে ফেসিয়ালও করবে। এই দিল দিল গলার কাছে কি লাগাই মাইক। তোমরা কিন্তু ছাড়তে পারো পার্লারের ইয়ে। বললাম না ভিডিও করতে।
হ্যাঁ ভালো লাগে ভিডিও করতে না, আমার লোকরাও আমি ভিডিও করতে। তোমার তো ভালো ছিল, তুমি করো করো। আমার ফোন পড়ে পড়ে গিয়ে তার 12টা বেজে গেছে। র্যাম কম, ও 3GB চিপ তো দেয়া আছে, ওই যে ফোনের যে ভিডিও গুলো চিপে যাবে। হ্যাঁ মুভ করতে হবে তো ফোন থেকে, এসডি কার্ডে মুভ করতে হবে। মুভ করে দাও তাহলে কাজ দাও, আমার না খুব অসুবিধা। সব ফটো সব মুভ করা যাবে। লক্ষ্মীমন্ত মেয়ে। কখন কিনেছিলাম 7,500 টাকা, মানে এরকম একটা পড়েছিল। তাও খুব বেশি হয়নি, এক বছর মনে হয়, 1-1.5 বছর। ঠিক আছে আপনাদের তো এমনি হয়ে যায় মাথায় এখন। আমার ফোনে একটা ইয়ে করে দেবো, আমার ফোনে কি করে দেবো? আচ্ছা ফোনটা আন, কিছু তো কিছু হয় না। ভালো কোনো কোম্পানি যেমন ডার্মাকো বা অর্ডিনারির কোনো নেই? ডার্মাকো কিন্তু সবই ভালো। ওইগুলোর অ্যাপ্লাই চলে কি করবো? এটা কি মুড়ি? সেটা ভালো হবে, সেটা উঠে যাবে। মৌসুমি মুড়ি মাখাবে মুখে। এটা কি বলে এটা? হোয়াইট চকলেট, তাই তো? হোয়াইট চকলেট খাচ্ছে না, আর দিদিটা ঠান্ডা হলো না, আনতে বলছিলাম বাবা শাড়ি পরেছিল তো আমার কাছে দিয়েছে নাকি? আসছো তো বলো। কোন বিলটা? ওই বিলটা কথা বলে নিয়েছো? বাড়িতে মানে ওনাকে বলেছো কবে দেবে টেবে দিচ্ছ? তুই লোটাস থেকে এটা করতে পারো, 450 টাকা আছে, যেটা 500 টাকা থেকে শুরু। আছে নেওয়ার মতো তো। দিদি একটা ছোট টাওয়াল দিবি রে? হ্যাঁ দিদির কোনো সঙ্গী দেবো। আবার করে বার করে কিছু করবি? নর্মালে কর নাকি তারপর ইনস্টাল ছেড়ে দিবি নাকি গান দিয়ে? নর্মালে কর। এখন চালু করিনি, তখন চালু করেছিলাম, এখন আবার স্টপ করেছিলাম। না স্টপ করলাম। আরাম লাগছে? ও মা, চালাবো নাকি? ওই ইয়েটা ওই আমার ব্লুটুথ চার্জার হতে পারে, হেডফোনের চার্জারটা যেটা হবে দিয়ে দাও। নাহলে আমারটা করছি না, করে তোকে দিয়ে দেবো। এখন ও তো এনেছিস তো চার্জ, মাথা হালকা বলে চার্জটা বসে একদম পুরো ক্যামেরা ভালো আছে। সে তোর ফোনে করে আমাকে দিক না, ফোনটা কত পার্সেন্ট বলে? 2%? হ্যাঁ অনেক আছে। এবার কি করে হলো? আমার তো এক্ষুনি 21% ছিল। আরে বাবা, আমি এত প্রশ্নের অ্যান্সার তো দিতে পারবো না। তোর ফোন তুই জানিস কি করে হলো। এটা তো কাজে দেখো। আমাদের তাও না হলে পাওয়ার ব্যাংকটা থাকে, অসুবিধা হয়। ওকে আসরে মৌসুমি আমার ফোনে ভিডিও। ও কষ্ট পাস না ঠিক না? বুঝতে পারেনি উঠে যাবে। মৌসুমি কি লাগছে? দেখিয়ে দাও যেরকম হেয়ার উঠেছে। কি বলে বাবা মুখে এটা চলছিল আমার। আচ্ছা
মুখ থেকে এলো উঠলো, হ্যাঁ মুখ থেকে মুখে এখান থেকে উঠলো হ্যাঁ না আমাদের তোর আরো অনেক বেশি উঠবে তোর, কেন কি আমি আগের মাসে আমি ইয়ে করেছিলাম, তাও আমার এত, তাহলে তোর কত হবে? নিমাও শিখে গেছে এগুলো। আমি তো বলে এগুলো তো শিখতে হবে না। হ্যাঁ না, ও আস্তে আস্তে এখানে শিখে নিতে পারবে না, যেটা করবে করবে তার সাথে এটা শিখে রাখলো, সব শিখবে। বলছে যা করবে করবে তার সাথে এটাও শিখে খুব নেবে রান্নার দিকে নেই জানো। রান্নার দিকে। হ্যাঁ ও তো বলে তো একা ম্যাগি চাউমিন করে খেয়ে করতো তো। যখন পেটে ছিল না আমিও খুব এটা সেটা রান্না করতাম। ওই পেয়েছে এটা। হ্যাঁ এত কষ্ট মেয়েদের। এ তুমি করো। ও আমার পারে নাচতে সে বলে। রিঙ্কি ভালো, রিঙ্কি শিখে গেছে না একদম ভালো মতন, ভালো হয়েছে, একটা কাজ করে শিখে নিয়েছে। হ্যালো, ও কাজ হচ্ছে। কতক্ষণ খোলা থাকবে? 10টা? এই 9:30 বন্ধ করে দিই। কটায়? 9:30 9:30। পূজার সময় বলে, নাহলে এই 8:30 পূজা ছেড়ে কম ইয়ে হয়ে গেল। মানে যেদিন আসবে ফোন করে আসতে হবে, ধরো পড়িয়ে যদি আসি কখনো আইব্রোস করতে। হ্যাঁ তুমি 8টার পরে আসলেও আসতে পারো, ফোন করে আসবে, থেকে যাবো আমরা। এমনি বেশিরভাগই 9টায় করে হয়, 9টা 9:30 এরকম। কেন তোমার? বন্ধ আগে 9টা 10টা এরকম হতো। এবার আমার তো ঘরে এসে রান্না করতে হতো। এই জন্য আমি দিদিকে বলেছিলাম, দিদি আমি এতক্ষণ পর্যন্ত থাকতে পারবো না, আমার দিদির মেয়ে একা থাকে বলতে, এবার আমি চলে আসবো, বোন কি একা থাকবে, ওই জন্য বন্ধ করে দিদি। এখন আমার দেরি বন্ধ করে ওখানে গেছিলাম মাঝে একবার একদিন, ও আমি গেছিলাম আইব্রোস করতে। বাবা যখন চলে আসে কি রাগারাগি গো। হ্যাঁ আমি যদি দোকান করি বা ও যদি দোকান করে, আমি কারো দোকানে যদি কাজ করি, তোমার আসতে হবে না? চলে আসতেই হবে, কিছু হ্যাঁ? করার নেই। তো ভালোভাবে বলো, প্রণাম করলো, লোক তো মনে ও মা পাশে দেখেছিস কেমন চিৎকার করছে? কেমন ছিল। না না, কুকুরগুলো চিৎকার করছে ভাই, তোর চিৎকার শুনে দেখেছিস তুমি? কুকুরগুলো চিৎকার করছে। যা আওয়াজটা বলে ভালো হতো। ভালো হয়েছে। আর যেখানে জানে নিজেদের, তোমার নিজেদের জানে। শোনো কষ্ট পাস না, এত কষ্ট চোখে দেখতে পাচ্ছি না। এই তো কর, চিৎকার কর। রেখেছি কারণ ওর নিজের একটা একা থাকে তো। না না, ওটা ক্যারেটে ফ্যারেটে কি হচ্ছে, শারীরিক এক্সারসাইজ তো, ছেড়ে দিলে শরীর ছেড়ে দেবে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? তখন শরীর আর দেবে না, ব্যথাগুলো আবার হবে। তো ও বাবা, কি করছে? কিনে দেবে, এখন দোকানটা করে না। তো কোন কোন জায়গায় ব্যথা লাগছে বান্ধবী ললিতা? মানে মাথার মধ্যে কতটা টেকার হচ্ছে, সবচেয়ে বড় কথা আজকে আমরা সত্যি নিজেদের বাড়িতে আমার মা তো বলছে কি কষ্ট হয়ে গেছে। তো বাবাও তখন নতুন মাস এই মেয়ে কি করছে? এই এই এই, হুশ হুশ। দিতেই হবে তাকে, কিছু পরের কাছে মনে হচ্ছে না। ওটাই তো মানে ভাড়া বাড়ি না চাচাতে পারবে না কিছু, এইদিকে মুখ সত্যি মুখ পরিষ্কার হয়ে বলো। লোকজন আসলে যাই হোক চেঁচামেচি, মালিক ছিল না, ওই বাড়িতে মালিক আছে না, চেঁচামেচি হয় না এমনিতে আমার বাড়িতে। অনেক বেশি, অনেক বাড়িতে অনেক কিছু থাকে, আবার অনেক বাড়িতে খোলামেলা থাকে। আর সব রকম তো সবকিছু ভালো, ওই বাড়িটা ভালো যে মানে ইয়ে আছে। ও বাহাদুর মাঠের দিকে না, এইদিকে টুইঙ্কল না না না, বাহাদুর মাঠের দিকেই যেতে, বাহাদুর মাঠের আগে ও আচ্ছা আচ্ছা। বাহাদুর মাঠের অনেক আগে। আচ্ছা, কামধুরে মিষ্টি দোকানটা ওটা পার হয়ে পার হয়ে লম্বা ওই যে পুকুর লম্বা আছে, পুকুর হ্যাঁ। আছে তো, ওই দোকানে পুকুরটা, ওখানে যে পুকুরটা বাঁধা। পুকুরের পেছনে। আচ্ছা। ও
রিঙ্কি করছে এই তো আমার রন চলে আসবে নাকি? ভালো ভালো হয়েছে। দেখ ক্যামেরা করো। পুজোর জন্য কত কিছু চলছে, ম্যাডামেরই পুজো হচ্ছে। এবার মা দেখে আরো বলবে এ তো পুরো এবারে বলছে, বলে সেই মৌসুমীকে দেখলে চেনাই যাবে না, পুরো ম্যাডাম শাড়িটা পড়েছে পুরো ম্যাডাম। কে? না ও এতে কাজ, সিনাতে কাজ করে না, নার্সিংয়ে বসে রিসেপশনে। তো মা গেছিল দেখেছে। কাঁদছিস? আরাম। কিসের এসে নিয়েছে? কোন কোম্পানির? গোদরেজ। 1.5 টন না 1 টন? 1 টন 1.5 টন 1.5 টন ভাগে বলে। বড় হয়েছে কি? ফ্রিজ এখানে নিয়ে চলে এসেছে নাকি? কি করবো, আমার বাড়িতেও তো দরকার না সবজি ফবজি কিনে রাখা। আমার নিয়েছি আমি কি করবো? হ্যাঁ, গিয়ে কাজে ওনাকে জিজ্ঞেস করবে। না প্রথম ওনাকে জিজ্ঞেস করবে না, প্রথম দেখবে কেউ কিছু বলছে কিনা, তারপরে যখন দেখবে কেউ কিছু বলছে না তখন বলবে। ইনজেকশন গুলো যে নেয় এখানে ঠোঁটে, এগুলো ঠোঁটের যেটা করে। মনে জোরে চিৎকার করবে, একটু আটা জোরে বলবি। ওই দেখ, ওই তো কর ওই যে বাইরে করছে, কর জোরে কর দেখি মিলে নাকি। কর মৌসুমী কর, ভিডিও হচ্ছে তো, লোকে বুঝুক, কর লোকে বুঝুক আমি রোজ করি। কর মুকা বলি ওই তো ওরা বাইরে করছে, তুইও কর। এই হ্যাঁ ঠিক আছে। ওই তো ভালো হয়েছে, অনেক ছোট ছোট খুব ভালো হয়েছে। বাহ, অস্বাভাবিকভাবে মারা গেছে। যখন পোস্টমর্টম হয়েছে পেটের থেকে ওষুধই বেরিয়েছে, মানে শরীরকে ধরে রাখতে এত পরিমাণে ওষুধ খায়। নাইকার এমনি জিরো ফিগার তো ওষুধও চলে, ওদের যোগাও করে সমস্ত। কেন এই শিল্পের সাথে স্পাইনাল কর্ডের ওদের পুরো শরীরটা পুরো এটাই ওদের তৈরি শরীর। ওরা কেমিক্যাল মানে যতদিন যৌবন আছে এইজন যখন একটু মানে হার্টে রোগ ধরে যাবে তাড়াতাড়ি মরে হতো দেখবে, কোথায় ক্যান্সার হচ্ছে কোথায় এটা হচ্ছে ওটা কি চলছে। এবার এটাকে তোলা আবার করবে শরীর একদম ফুলে ঢুকবে। মৌসুমী গোপী তো এটা লাগবে মনে হচ্ছে না? ওষুধ জায়গায় কেমন হয়ে গেছে দেখেছো? আমি বলি যেমন নিয়ে আসতে আগে আমি ইয়ে করেছি। খাওয়াটা তো মেনটেন করে, আমাদের মতো তো হাঁচি কাচ্ছি কষিয়ে রান্না করে খায়। আমরা তেল মশলা খেতেই তো আমাদের তেল জল সবই আমাদের খারাপ। মানে বাকি যদি কিছু বাকি পড়ে থাকে, মাকে কি বলবো, দেখেছেন রং ফর্সা এ দেখেছেন রহস্য এটা। জল তো সেই রকম ওই একই ক্যাটাগরি কোথা থেকে আনছে আমরা নিজেরা জানি। হ্যাঁ আমাদের একবার পাতা পড়েছে আমি বলেছি, আর আমাদের তো জারগুলো যা দিয়ে যায় না, জারের কালার যা থাকে ওরা কি করে বলতো, পুরো সেই নিচে না বড় মুখওয়ালা যে জায়গাগুলো থাকে না ভেতরের দিকে ওইখানে বসিয়ে দেয়, ফটাফট ভরছে। তারাতে কি এমনি হচ্ছে লোকজন হচ্ছে ও চেনা শোনা জানা হবে, ওই দেখবে সব। সময় লাগে যে কোনো বিজনেস চেনাশোনা।
মুকাবালিয়া ওইখানটা দেখে এনজয় করছিল। দেখ। ওরও ওই আইব্রোতে আমি কিছু করি না, আমার কিছু হয় না। তো করতে তো হয়ে গেছে বাবা, তুমি তো মানে করো, আমি তো করি না আইব্রোস, আমি খুব কম। এনজয়িং দাঁড়াও। আমার আরাম লাগছে। আমার সময় আরামই লাগে। এবার আরামটা দেখবি রচনা একদম ফুল eyebrows করো। আইব্রোসের জন্য শুধু এতটুকু আসবে না। অনেকটা কিছু করে মানে ঠিক করে দেয়, তাহলে ভালো তারপর জায়গা আমি বোনের কাছে করতে করতে মানে এটা ভালো হ্যাঁ ভালো করে। করতে করতে তবে আমার যেন সেপে এসছে, যেখানে যেতাম সেখানে তো করে নিতাম। 1 মাস 1.5 মাসের পর তো কাজ তো করে নিচ্ছি, উড়ে যাচ্ছে তো ওই সব কাজে তো চলবে না, মেকআপ করলেই তো। সে আগেকার সিনেমা 90s এর সিনেমার ভিলেন গুলো মহিলাগুলো ছিল পুরো রকম লাগছে। এই হামসার সাথে সে এটা ছিল না 3 বন্ধু, একটা বন্ধু ই বাবা, ও মৌসুমী আর মুনমু আমার সংসার বাংলাদেশ স্ক্রিপ্টেড কপি দাদা আজকে গিয়ে পুজোতে নতুন সিনেমা। তোমার সংসার এমনিতেই ভালো। পার্লার এই ভিডিওটা যে দেখে না পাগল হয়ে যাবে, বলবে এরা পার্লারে। আমি স্ক্রিপ্ট বানাচ্ছি পার্লার। আমি এইগুলো আসলে পূজার আগে আগে নিজের ব্যাগ আরো খাই। পুজো তো বেরোবে এখান থেকে এ করে নাকি অষ্টমীর দিন তো বন্ধই থাকবে, বন্ধ রাখবে। অষ্টমী থেকে বন্ধ আছে, যদি যাই যাবো না হয় একটু ঘুমাবে। আমি তো আজকে একটু আনন্দ হোক। তাহলে এই পার্লারটা বন্ধ থাকলে আবার একটা অসুবিধা না, পার্লার বন্ধ হলে আরে যা দুজন না, যদি ও পূজার মানে যদি পূজার আগেও করতো, যদি ও যে- দুজন তিনজন যদি আসে না, তাও পুরোপুরি বন্ধ রাখার থেকে কালকে বন্ধ ছিল যেমন মানে এমার্জেন্সি কাজ কিছু করার নেই, কালকে এমার্জেন্সি কিছু করার নেই। যদি কেউ থাকতো তাহলে তাকে রেখে যেতে পারতে। তোমরা মানে মেকআপের পোর্শনটা করো? মেকআপ কেমন শিখছো? তুমি শিখছো? যেহেতু পূজা চলে আসছে না, এখন ওনার আর পার্লারে কাজ শেখাচ্ছে আছে না। বন্ধ যদি রেখেছে। চাপ আছে, সামনে বিয়ে বাড়ি আছে, নভেম্বর থেকে তো পুরো যে মানে মেকআপের পুরোটা শিখছো, মানে চুল, হেয়ার স্টাইলিং, ফেয়ারিং সব, মেহেন্দি পোর্শন মানে অনেকগুলো পার্ট আছে তো না? মেহেন্দি, কলকা এগুলো অনেকে আলাদা শিখে, আবার মেকআপের মধ্যে কলকা দুই একটা দেখে বলে অনেক পোর্শন থাকে না মেকআপের, একটা মেকআপ পোর্শন, হেয়ার স্টাইলিং পোর্শন, সবাই আলাদা আলাদা করো। দেখি আমি তো সারাদিন এগুলোই দেখি। চিন্তা লাগছে। উনি এসেছি না ওই পাশে বাড়ি। করে বলো কালকে আসবে নাকি? রবিবার আছে সকালে। এবারে শাড়ি পরে কিছুক্ষণ একটু সহ্য করবে, তাহলে লাভটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এমন কিছু আলাদা জান থাকে জানা করবে। হুম, দেখি আমি সেদিনও দিয়েছি, ওর চোখে থেকে জল এসে গেছে। আমাকে দিয়েছে, এটাই দিয়েছে। বাবারে চোখ থেকে জল ফল বেরিয়ে আসে। জ্বালা করে মানে জ্যাম থাকবে না, আমি তো আজ 12টার দিকে রান্না করে গুছিয়ে গাছে তারপর আসে। ও আচ্ছা, রিঙ্কি আগে চলে আসে। চলে আসে। বাবাটা একটা বেজে যাচ্ছে, যে মানে কাছাকাছি থাকলে আছে না, হ্যাঁ আসবো অবশ্যই। তোমাদেরও এত ধর সারাদিন কাজে তো ধর কেটে যাচ্ছে, কাস্টমার আসে বলতো এই এতক্ষণ ধরে পুরো কন্টিনিউ করে যাচ্ছে একভাবে, আর দুজনেই বেরিয়ে আসলো। কোমর ব্যথা করে বলো একভাবে, না আমার কাজ হলে ভালো লাগে, ভালো লাগে? বসে থাকতে কোমর ব্যথা করে না, এই যে দাঁড়িয়ে ধরে একভাবে, আমার পায়ের তলাটা একটু ব্যথা করে। এটা নিয়ে নেন, এটা নিয়ে নেন। এ ধর একভাবে কখন দিয়ে করে যাচ্ছ। এরপর শুরু হবে হুম, শীতকালটা আসুক। মজা করে কাজ করবো। না না, বাড়িতে একটা ইয়ে পার্লারের জুতো দিয়ে দেবো। যে এই জুতোগুলো হয় না, উপরে টাকা, উপরে টাকা। পা তো খুব শরীর খারাপ। মোজা পরে নেবে আর ওটা পরে নেবে, অসুবিধা নেই। ডাক্তারকে দেখানো। যে কোনো জিনিস বেশি খাবে না, আর তুমি ডাল এখন ছেড়ে দেবে না, কারণ তোমার শরীরটা ওইগুলো ছেড়ে দেবে, যখন খাবে ফট করে দেবে, তুমি কম কম করে খাবে। এবার ধরো আমি তো সবকিছুই অল্প পরিমাণে হ্যাঁ, খাওয়া। আমি তো 1 বাটি ডাল খাই না, হয়তো 1 হাতা নিলাম, হাতটা যদি পরিমাণে কম করে 1 হাতা বা 2 হাতা নিলাম ঠিক আছে। বাড়ি বাড়ি করে যারা জিনিস, তাহলে হচ্ছে মাংস বা মাছ 1 পিস করে, মানে একটা মিনিমাম পোর্শন লাগবে, মানে একদম যদি যে কোনো জিনিসেই বলে একদম যদি ছেড়ে দাও তোমার আরো এবার যাকে ফোন করে বলে দে না, বল আমাদের একটু দেরি হবে, হচ্ছে না, ওই পার্লারে আছি, একটু জানিয়ে দে, আস্তে ঠান্ডা হয়ে কারণ 10টা 5 বাজে তো আমার খেতে বসবে, জানিয়ে দে টাইমটা, বলে দিস আমার না আছে, মৌসুমি আছে, বলে দিস। কিন্তু আজ 10 থেকে 15 মিনিট লাগবে। হুম, হ্যালো, আমাদের দেরি হবে না আসতে, আমাকে বলে দিস।
আবার ভাত পাত থেকে চলে যেতে আমরা সব খেয়ে নেবো আমাদের মতো। কি বলছে? বলে ওদের 12টা বাজে ইস হ্যাঁ এই যে স্পুনে করে একটু করে দিন। কোথায় সারাদিন আসে? স্কুলে গেছিল তো। দিদি আমাকে একটু ক্রিমটা দিয়ে দিন। তোমাদের আজ লেট হচ্ছে। ভালোই বলছে। এটা দেবো কি বলতো 8টার সময় পড়ানো শেষ হতো এই জন্য, নাহলে তো আমরা টাইমই পাই না। এটা কিন্তু একটু করতে হবে। না যতই গেল চলে আসবে। হ্যাঁ আমার আসতে হলে আমার 8টার পরে আসতে হবে, কারণ আমার আইব্রোজ করতে হবে, বেশি টাইম লাগে। হ্যাঁ আমি আসলে শুক্রবার আসবো। হ্যাঁ তাহলে শুক্রবার থেকে আসবো, তাহলে এরপর যখন আসবো। বাড়ি থেকে শ্যাম্পু বানিয়ে দেবো। এবার একটু বসো। আর এখন সঙ্গী পেয়ে গেছি, আগে নিয়ম ছিল একটা সঙ্গী, এখন আমাদের হয়ে গেছে, যেখানে যাই সব বেরিয়ে যায় 3জন মিলে একসাথে। বসো এবার বসো। ঠিক আছে। আবার একটা বাচ্চা কাচ্চা এরা বেরোতে পারবে না, এখন যত ঘরের হ্যাঁ হ্যাঁ আমি তাড়াতাড়ি না হতো আমরা একটু দেখে যাই, তারপরে বিয়ে ফিয়ে আমরা করে কোথায় চলে গেলে। মানুষও হয়ে যাবে নিয়েই না। হ্যাঁ আমি বলেছি তো। খুব ভালোবাসে। পিসি হয়তো, হ্যাঁ তোমার পিসি হয়তো। না আমার ওর পিসি হবো, এ হবো তো, ওর দিদা হবো। দিদা হবো, দিদা হবে তার দিদা হবে। তাড়াতাড়ি নিয়ে এলো। ঠাম্মা ঠাম্মা দিদা হবে। ঠাম্মা ঠাম্মা হয়ে গেছে আমরা আচ্ছা অনেক কাল আগে অনেক কাল আগে হয়ে গেছে। অনেক কাল আগে হয়ে গেছে। না গো হ্যাঁ আমি বলছি হ্যাঁ তোমার জন্য। কালকে আমাকে বলছে আম্মু তুমি মুখে না সিরাম মাখবে, সিরামটা আমি যে কি করে মাখবো, ইচ্ছা করে জিজ্ঞেস করছি কি করে মাখবো, বলছে সিরামটা হাতে নেবে নিয়ে না পাইপের ওই যে ড্রপারে দেয় না, ও ওটাকে বলছে পাইপ, বলছে পাইপ দিয়ে মাখবে। ওইটুকু মেয়ে আইলাস ওকে জিজ্ঞেস করছে আমার চোখের পাতা কিনেছো আম্মু আমার জন্য, ও অনেক ছোট থেকে সব জানে। চোখগুলো সুন্দর আছে। বাবা নিমাকে খুব চেনে না। নিমা আমারও ভালোবাসে। হ্যাঁ তা আম্মাম্মু করে, ওরাও আম্মাম্মু করে সব। আসি আরেকটা নিয়ে আসতো না এখন এই ডান্ডা করে গাড়ি থাকে তো। হ্যাঁ হ্যাঁ নামটা অষ্টমের কাছে ওই তো এর সাথে এরা আগের সাথে এলো আগের সপ্তাহে। সকালবেলা ও এসে জড়িয়ে দেবে মৌসুমী রিক্সা করে চলে আস, 10 মিনিট। রিক্সা করে চলে যাবি। আমরা দুজন হেঁটে হেঁটেই চলে আমার যাই। এইরকম চারপাশে না ও একা যাও, স্টেশনের দিকে না অনেকটা ভিতরে বুঝলি, রাস্তাঘাট ফাঁকা ফাঁকা। তোমার তো ওর বাড়ির স্টেশনের দিকে, বাগান স্টেশনের দিকে, অনেকটা ভিতরের দিকে। স্টেশনে কোন দিকে গো? ওই মেলার মাঠ, ফুলবাগান মেলার মাঠ। বাবা এই রাহুলের মা কে খুলেছে দাদু মোটা মোটা ওই বিপ্লবের ইয়ে মাস এক মেশো মেশো না মামা ও ওইদিকে রেস্টুরেন্ট না তো এমনি স্ন্যাক্সের দোকান। খুলেছে না একটা নতুন, কি নাম রে জানিস, হ্যাঁ কি নাম? ক্লাসের মেয়ে? নাম জানি না। ছেলে মেয়ে কোন ক্লাসে? পেশা পেশা প্রেশার 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 চাপা দিয়ে দিচ্ছে, এটা যে দিচ্ছে। একদিন একজনকে পেশা ঠিক আছে জিজ্ঞাসা করেছি আমি সেদিনকে বলছিলাম তোমাকে না হ্যাঁ একজন আমাকে? তোমাকে একটু না তুমি বললে হ্যাঁ আমার প্রেশার কি হবে আমার pressure- আমার দিদিকে তো আমি বলছি আমাকে তোমাকে মনে হয় যখন ফেসিয়াল করছিলাম তখন বা পার্লারে কাউকে হবে পার্লার কাউকে আমার না। পাটুলি অটো তো আমার কি হবে আমার প্রেশার ঠিকই আছে না আমার একটাই প্রবলেম, ওই আইব্রোস না আমি মানে এ করতাম। আমি বলছি, না না মাসাজ আরে সত্যি তো বলো, প্রেশার যদি বলে এই প্রেশার ঠিক আছে কে বলবে বলো তো, যারা প্রথমবার টাইম করছে বা কিছু। বলা যায় যে চাপ ঠিক আছে আমার যেমন না শুনতে আবার রোজিনী কে যেন বলেছে তোমার নাইটিটা প্রচন্ড প্রচন্ড ছেঁড়া নাইটি পরলে তো যারা এখান থেকে এতটুকু কালো জল তাই পারবে কি মা দেয় তো মা যদি মরে যায় ধরে ধরে না বলে দেয় বল পার্লারে আছি। কোথায় হচ্ছে? আর আমাদের যেখানে তখন বলছে নাইটি কোথায় পাবো হ্যাঁ কে ব্লগ ব্লগ তারপর হাত গরম হয়ে যাচ্ছে বলে মাসাজ করছি আবার নাইটি পেপারে ব্লগে কিছু না উঠুক, এগুলো উঠবে ওই যে আওয়াজটা।
এ করে দেবো, ভয় শুনে শুনে দিতে ওই হবে। জিনিসগুলো আমি বাবা মার থেকে কোনোদিন পাইনি বা আশাও করিনি। আমার বাবা জিজ্ঞেস করে বাবাকে 10 টাকা টপ আপ কোনোদিন যখন টপ আপ ছিল সব নিয়ে যায়, যে মোবাইল থেকে শুরু করে কানে শোনা দিল সব নিয়ে যেত। এমনি করেছো ভিডিও? হ্যাঁ আমাকে পাঠিয়ে দিও। এই ভিডিওগুলো করেছি। হ্যাঁ আমি মেয়ে ছাড়বো ওই আওয়াজটা বন্ধ করে ছাড়বে, ছাড়বো। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চ্যানেল থাকবে, ওর উপরে একটা অপশন থাকে, ওখানে হ্যাঁ, জানি। করে দেবে। তাই আমি তখন বলছি যে এগুলো আমার বাবা মা দেয় না, আর যদি বলো বছরে বছরে একটা করে, আমার মা এখন একটা করে নাই আমার না রাত বলতে অনেক কথা হবে, 7:30 বাজে। একটা নাই। হ্যাঁ 11:30 12টা বাজে। হ্যাঁ, তখন আমি এই কথাটা বলছি। তাহলে এখানে আমাদের বাড়ি, ও আমাদের বাড়িতে যাবে নাকি এখান দিয়ে? এখানে যতক্ষণ দেরি হয় মানে এরকম বলছে আমার মা মারা গেলে নাই কাজ ব্যস্ত নিয়ে সব হয়ে যায়। নাইটিগুলো জমিয়ে রাখছে, পরবর্তীকালে পড়বে বলে। মানে এটাই বলেছে নিজে। কম দামি কিন্তু পড়তে ভালোবাসে। মানে লোকে বলে না, মনের একটা ইচ্ছা থাকে, যদি আমি ধরো আজকে চাউমিন না খেতে পারি, ফুচকাটা খাই, হ্যাঁ তাই বলে খাবোই না। আমাদের তিনজনের সংসারে যে খরচা সত্যিকার কথা, মানে তোমাদের বাবা তোমাদের জানি সব। মানে আমি নিজে কষ্ট করেও আমি সবাইকে ভালো রাখি, নাহলে কেমন তোমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু সব ইয়ে একটা সমস্ত হচ্ছে কিছু। তুমি কষ্ট করে সবাইকে ভালো রাখছো, একটা হচ্ছে আমি বাবা মার আন্ডারে থেকে ভালো থাকার চেষ্টা করছি। আবার অনেকেই আছে মানে থাকলেও না নিয়ে করে, নিয়ে স্বভাবটা যারা করে না, তারা দেখবে জীবনের সারা জীবন বলে, সারা জীবন ওই টাকা না না ওই টাকা কি না না ওই টাকা কি বলতো অন্য কেউ ভোগ করে। ওই শরীর খারাপ খুব কিপটে ছিল, উনি মারা গেল, ওনার টাকাগুলো ছেলে পুলে পুষ্টি শুদ্ধ ভোগ করছে। হ্যাঁ আবার কি উনিও ভোগ করে, উনি ভোগ করেছে কি বলতো, ওনার মেয়েদের থ্রুতে, মেয়েদের ভালো ভালো জায়গায় বিয়ে দিয়েছে, মেয়েরা জামাইটা করেছে, কিন্তু উনি নিজের টাকা ভোগ করতে পারেনি। আমি তো বলি আমার যদি নিজে ভালো খাও ভালো থাকো, আমি এরকম বলি, আমার মা আমার ভাই বলে, আমাকে বলে তুই তো জমিদারের ঘরে হয়েছে। আমি হ্যাঁ আমি তো জমিদারের ঘরে হয়েছে, রক্ত তো জমিদার। ওই সব মাখে না, আমার সব খাটে রাখা থাকে, ও তো সাজানো গোছানো থাকে একদম। এবার আমি তখন বলি, আমি হ্যাঁ আমি জমিদারের ঘরে হয়েছি। তো বলে হ্যাঁ তুই শুধু বড় লোকে, আমি হ্যাঁ ভোগ করতে জানতে, আমি ভোগও করেই রাখিও, কারোর কাছে হাত পেতে ভোগ। ওগুলো আজ কাল নেই। হ্যাঁ আমি তাই মনে করি, সত্যি এখনকার চোখের সামনে যা দেখছি। এই ধরো আমার মেয়েরা মারাই গেল, বলো চার কামড় বড় বড় ঘর করছে, আমি তোমার মেশের কথা বলছি, আমি আমার বন্ধুদের হারিয়েছি, আমার বন্ধুরা ওরা মারা গেছে। রিসেন্ট একটা মেয়ে মারা গেছে তোমাদের ওইদিকে, ওই যে নিমাজের পড়তে এতে একটা মেয়ে মারা গেছে না, বউ বাচ্চা রেখে, দুদিনের বাচ্চা। মানে আমাদের থেকে 1-2 বছরের বড় হবে ওই মেয়েটা। তো আমি ভাবছি বাচ্চা থেকে মারা গেল, মানে ডেঙ্গু হয়েছিল। আমি ওটা বলছি না যে উচ্ছন্নের মধ্যে কি, এখন আমি তো আর দুধ করতে গিয়ে যেটুকু দরকার, এই কালকে তো মেয়েদের সাথে একটু ফুচকা খেলাম, একটু আইসক্রিম খেলাম, অল্প ছোট ছোট জিনিসগুলোকে আমি না, আমার কাছে নেই, আমি খেতে পারবো না, মরে যাবো, ওসব চিন্তা করি। দেখি তো মানে উনি আসে একটা হাতে তালি বাজে, আমার মায়ের পড়বে না, 2 দিন পর আমার মাই বলবে তুই বাড়ি থেকে আসে কিছু দিস, আমি তোকে করবো। পেটের সন্তানটাই করবে না, কতদিন পড়বে, তুমি কিছুই করো না। সে কমপ্লিট সব দেখে শুনে মানুষ হচ্ছে তো, 10 রকম মানুষের লাগছে, কি লাগছে। আমি মানে আগের মাসেও 2টো মনে কুর্তি কিনেছি, আর মেশো তো সবসময় থাকে, ওরা জানে সবাই। এবার আমি ভাবছি আগে 2-3 মানে জমানো আছে, মানে 4-5টা হয়ে গেছে জমানো, আর শাড়ি মনে হয় 3-4টে শাড়ি ভাঁজ ভাঙিনি, তো হচ্ছে রয়েছে। এবার উনি ভাবছে যে হয়তো আমি বাড়িয়ে বলছি, কি বললো বলো তো আমাকে, 5-6 মাস আগে মনে হয় সিকিমে গেছিল, সেখানে কোনো একটা মার্কেট থেকে 2টো কুর্তি কিনেছি, সেটা বলছে আমারও 2-3টে কুর্তি সিকিম থেকে কিনে এনেছি। হ্যাঁ আমার সাথে 2টো কিনেছো, একই হয়ে গেল তোমার আমার। যে নাকি কাঁদতে কাঁদে, আমি বলি আল্লাহ আমার আরো দিক, আমি আরো খরচা করতে পারি। আমি তাই বলি তো, স্টুডেন্টদেরকে পিছন থেকে আমি পাখিকে বলছি 10 লাখ টাকা দিলে না তো আমার পুজোর শপিং হলো না, ও আমি তাকিয়ে আমি বলছি তুমি 10 লাখ টাকা দিচ্ছি, হ্যাঁ দাও আমি এক্ষুনি শপিং, আমাকে 8 ঘন্টা দাও আমি যাচ্ছি। আমি নেবো না জোর করে কেনা 1400 টাকা কিনে দিলাম। অন্তত অষ্টমীতে তো বেরোবে, শাড়ি একটা না আছে আমার, আমি মনে হয় নেবো না, আমি পয়সা করে কমালে একটা কেনা হলো শাড়ি, বছরটা একটু হয়ে যাবে, চাপ যাবে। আমার অনেক করা হয়ে গেছে, এখন এটা এই বুঝতে টাইম লাগবে এখন এখান থেকে। একটা সময় গিয়ে মনে হয় কিনে কি করবো, থাক যা আছে চলি চালিয়ে দিয়ে, এই বছরটা পরে এই পর্যায়টা তুমি ফেস করছো এখন। আমি সত্যি আমি ভালো, আমি যখন ইচ্ছা হলো ইচ্ছা হয় তাই? হ্যাঁ
দু চারদিন দেখলাম, দেখছি একটু হাতে পয়সা এসছে। ওইটাই হয়। আমি এই মেশোতে তোমার এখনো 10টা মানে বিভিন্ন জিনিস 10টা অর্ডার কর। সেই রোজিনার যখন একবার বিয়ে হয়, যখন বিয়ে হয়েছে সেই সময় সব জিনিস কিনেছিলাম জানো, মেকআপের 3 বছরের। এই ওটা ইউজ করছো যেটা দিয়েছিলাম আমি, এটা এইবার তোমার ইউজ করছো? 3 বছরের মেকআপটা আমি করি না, যখন মেকআপ করি তখন ইউজ করি। এবং আমি তো বেসিক মেকআপ করি। দেখেছো না ডায়েরির মতন কি সুন্দর করে হাতে, সে কি মেকআপ এবার হাতে করে নিয়ে গেল ডায়েরির মতন না, লোকে বুঝবে না কি ডায়েরি ভাবে, ফেলে ফেলে যে ডায়েরিগুলো হয়। এবার আমি সেই 3 বছর আগে তো সব তো ডেটে করে গেছে, তো কোনো বিয়ে বাড়ি কোনো অকেশনে যায়নি। এবার বেরোই শুধু কাজল আর একটু ফাউন্ডেশন যেটুকু হালকা হালকা। এইবারে সব কিনতে গেছি, দেখি এত জিনিস পরপর পার্পেলে অর্ডার